হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমন স্লেয়ারের 26 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা সিজন 1 এর লাস্ট এপিসোড। পর্বের শুরুতেই তানজিরো আর কানাওয়ের একটি কাপ গেম দেখতে পাই, যেখানে তানজিরো আগের থেকে অনেক বেশি ভালো করছিল। তখন আয়ো তানজিরোকে বলে তুমি আগের থেকে অনেক বেশি ভালো করেছো। এরপরে সিন শিফটায় আমাদের কয়েক মাস আগের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা লোয়ার 5 কিজুকিকে দেখতে পাই। তখন ওখানে থাকা একজন ডিমন ভাবছিল এটা আমরা কোথায় এসে পড়লাম। তখন তাদের সামনে একজন মহিলা আসে আর বলে তোমরা সবাই ঝুঁকে যাও। তখন ওখানে থাকা সকল ডিমনরা ঝুঁকে যায় আর বলে এটা তো লর্ড মুজানের আওয়াজ, তিনি কি নিজেকে চেঞ্জ করে নিয়েছে? আমি তো ওনাকে চিনতেই পারছি না। মুজান তখন তাদেরকে বলে লোয়ার 5 এর একজন কিজুকি মারা গেছে, যার নাম রুই ছিল। আর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা লোয়ার 5টা এত দুর্বল কেন হও? তোমরা 12 কিজুকির ভিতরে ঢোকার পরেই চিন্তা করো আমরা এখন তো 12 কিজুকির ভিতরে আছি, কিন্তু এতে কোনো কাজই হবে না। তোমরা এই পৃথিবীর অনেক মানুষ খেয়ে তোমাদের শক্তি বাড়িয়ে নেবে, তাহলে তোমরা আমার কাজে আসতে পারবে, আর না হলে তোমরা আমার কোনো কাজেই আসবে না। এদিকে আপার কিজুকি 1000 বছরেও কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু তোমরা কতবার চেঞ্জ হয়েছো বলো আমাকে। তখন ওখানে থাকা একটা ডিমন নিজে নিজে বলছিল আপনার তো বলে দিয়েই কাজ শেষ, কিন্তু বাস্তবতা এটুকু কথা সে মনে মনে বলছিল। তখন মুজান তার মন পড়ে নেয় আর বলে কি বাস্তবতা কঠিন, বলো আমাকে, আমরাও তো শুনতে চাই। এরপরে মুজান তার ডিমনিক পাওয়ার ইউজ করে ওই ডিমনটিকে নিমিষেই খেয়ে নেয়। এরপরে এক এক করে ওখানে থাকা সকল লোয়ার কিজুকিদের খেতে থাকে। তখন ওখান থেকে একটি ডিমন পালানোর চেষ্টা করে, কিন্তু মুজান তাকে ধরেও খেয়ে ফেলে। এরপরে বাকি থাকে একটি মেয়ে ডিমন, আর মেয়েটি মুজানের প্রশংসা করতে শুরু করে দেয়। তখন মুজান তাকে না মেরে ওই ডিমনটির ঘাড়ের ভিতরে তার কিছু ব্লাড ইনজেক্ট করে দেয় আর বলে এই রক্ত যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, আর না করতে পারলে তুমি এখানে মারা যাবে। এখন যাও গিয়ে ওই হানাফুদা ইয়াররিং পরা ছেলেটিকে মেরে এসো, তাহলে আমি তোমাকে আমার আরো রক্ত দেব। তখন আমরা দেখতে পাই মুজানের ব্লাডের কারণে এখন এই ডিমনটি তানজিরোকেও দেখতে পাই, মানে মুজানের কিছু স্মৃতি এই ডিমনের ভিতরে চলে গিয়েছে। এরপরে সিন শিফটে আমরা তানজিরোকে দেখতে পাই, যেখানে তানজিরো ক্রোয়েশে তাকে বলছিল একটি ট্রেন আছে যেই ট্রেনের ভিতরে যাবৎ 40 জন মানুষ গায়েব হয়ে গিয়েছে, আর তোমার পরবর্তী মিশন এই যে তুমি ফেলেমাসিরা র্যাঙ্গুকুর সাথে ওখানে যাবে আর গিয়ে ওই ডিমনটিকে মেরে আসবে। এরপরে সিন শিফটে আমরা ডিমন স্লেয়ার কপসের চিপকে দেখতে পাই, যে কিনা শিনোবুকে বলছিল আমি মুগান ট্রেন মিশনের র্যাঙ্গুকুর সাথে তানজিরো আর বাকি সবাইকে সিলেক্ট করে নিয়েছি, কিন্তু আমি জানতে পারি তুমি ওদের নাম এখানে রিকমেন্ড কেন করেছো? শিনোবু তখন মাস্টারকে বলে আমি তানজিরোর ভিতরে যে উদ্যম দেখেছি তাতে আমার মনে হয় ও কিছু একটা করে দেখাবে। মাস্টার তখন বলে আমি তোমার এই কথার সাথে একমত। এরপরে শিনোবু মাস্টারকে বলে তানজিরো যে ফায়ার ব্রিডিং ইউজ করে সে সম্পর্কে ও অনেক কিছু জানে না, আর সেগুলো জানতে চায়। আমার মনে হয় র্যাঙ্গুকুর সাথে যদি ও এই ট্রাভেলটা করে তাহলে অনেক কিছু জানতে পারবে। তখন মাস্টার বলে ঠিক বলেছো, আমরা যদি এটা বিশ্বাস করে নেই যে নেজুকো ডিমন হওয়ার পরেও কোনো মানুষকে খায়নি, আর ওরা যেহেতু একবার মুজানকে দেখে নিয়েছে, তো আমার মনে হয় তানজিরোই মুজানকে হারাবে, এটাই হয়তো নিয়তিতে লেখা আছে। এরপরে সিন শিফটে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা তার রুমের দিকে যাচ্ছিল। তখন তানজিরোর সামনে ওই ছেলেটি পড়ে যাকে কিনা আমরা ফাইনাল সিলেকশনের দিন দেখেছিলাম। তানজিরো তখন ওই ছেলেটিকে বলে অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে, তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ছেলেটি তার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে তানজিরো আয়ের কাছে যায় আর তাকে গিয়ে ধন্যবাদ জানায়। তখন আয়ো বলে ধন্যবাদ বলার কিছু নেই, এটা আমার দায়িত্ব, আর মিশনে নিজের খেয়াল রেখো। তানজিরো তখন বলে আমি যদি কোনো সময় আঘাত পাই তাহলে তো তোমরা আমার জন্য আছোই। এরপরে তানজিরো আয়োকে গুড বাই বলে ওখান থেকে চলে যায় আর কানাওকে খুঁজতে থাকে। এরপরে কানাওকে খুঁজে পাওয়ার পর তানজিরো কানাওকে ধন্যবাদ বলে, কিন্তু কানাও তখন বলে আমাকে ধন্যবাদ বলার কিছু নেই, আমি শুধু অর্ডারগুলোকে ফলো করছিলাম। এটা শুনে তানজিরো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কানাও এই সর্বপ্রথম কথা বলেছে তার সাথে। তখন তানজিরো ওই কয়েন সম্পর্কে কানাওকে জিজ্ঞেস করে, আর কানাও তখন বলে আমাকে যেই সকল অর্ডার দেওয়া হয় না আমি সেইগুলো এই কয়েন দিয়ে টসের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। ঠিক এমনইভাবে আমি এইমাত্র টস করে এই সিদ্ধান্তটা নিয়েছি, আমার তোমার সাথে কথা বলা উচিত কি না? তখন তানজিরো কানাওকে বলে তুমি তোমার সিদ্ধান্ত নিজেই কেন নেও না? এটা শুনে কানাও বলে আমার জন্য এসব কিছু কোনো ম্যাটার করে না, এই জন্য আমি টস করে সিদ্ধান্ত নেই। তখন তানজিরো বলে প্রত্যেক মানুষেরই তার নিজস্ব কিছু ইচ্ছা বা অনিচ্ছা আছে, আর আমাদের অর্ডার ফলো করা জরুরি, কিন্তু নিজেদেরও তো কিছু ইচ্ছা আছে। তখন তানজিরো কানার কাছে কানার কয়েনটা চায় আর বলে আমি এটা এখন টস করে বলবো, তুমি তোমার মনের কথা শুনবে নাকি এই টস করেই সিদ্ধান্ত নিবে? এরপরে তানজিরো টস করে আর বলে যদি হেড আসে তাহলে তুমি সবসময় তোমার মনের কথা শুনবে। এরপরে আমরা টসের রেজাল্ট দেখতে পাই হেড আসে। তখন তানজিরো অনেক বেশি খুশি হয়ে যায় আর কানাওকে বলে মনে রেখো সবসময় তোমার নিজের মনের কথাই শুনবে, আর এটাই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার সাহস আর উদ্যম দেয়। তো নিজের মনকে অনেক বেশি শক্ত করো। আর তানজিরো ওখান থেকে যেতে থাকে। তখন কানায় বলে এই পয়সায় হেড আসলো কোথা থেকে? এটা শুনে তানজিরো বলে এটা বাই চান্স হয়ে গিয়েছে,
আর যদি হেড নাও আসতো তাহলে আমি বারবার টস করে যেতাম যতক্ষণ না পর্যন্ত হেড আসতো। কথা শোনার পরে কানাও এই সর্বপ্রথম কিছু একটা ফিল করতে পারে। এরপরে সিনশিপে আমরা তানজিরো, জেনেক্সু আর ইনুসুকে দেখতে পাই যারা কিনা ফু দিয়ে ওই পটগুলোকে ভাঙার চেষ্টা করছিল আর তারা সফলভাবে ওই পটগুলোকেও ভাঙতে পারে। তখন ওই বাচ্চা মেয়ে তিনটি তাদেরকে অল দ্য বেস্ট বলে। এরপরে তানজিরো গিউর সাথে দেখা করতে যায়। তখন গিউ বলে, তুমি তো লড়াইয়ে যাচ্ছ আর আমি শুনেছি তুমি টোটাল কনসেন্ট্রেট বিটিং এ মাস্টার করেছো। তখন তানজিরো বলে, ইয়েস স্যার। তানজিরো তখন গিউকে বলে, নেজুকোর জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাই বুঝতে পারছি না আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব। এটা শুনে গিউ বলে, তুমি তোমার কাজগুলোকে সঠিকভাবে করো, আমাদের কাজ ডিমনদেরকে মারা, আর তুমি এভাবে আমাকে ধন্যবাদ বলতে পারো। এরপরে সিনশিপে আমরা ওই তিনটে মেয়েকে দেখতে পাই যে কিনা জেনেক্সুকে বলছিল তুমি পরবর্তী সবসময় মেয়েদের সাথে ভালো ব্যবহার করো, আর জেনেক্সু বলে হ্যাঁ ঠিক আছে। এরপরে তারা তিনজন এখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই তারা রেল স্টেশনে পৌঁছে যায়। তখন ইনুসুকে লাইফে প্রথমবার ট্রেন দেখে বলছিল এটা কোনো মনস্টার, ও হয়তো এখন ঘুমাচ্ছে, কিন্তু আমি ওকে মেরেই ফেলবো। তানজিরো তখন বলে এটা হয়তো এখানে বস হতে পারে, সাবধান ইনুসুকে। তখন জেনেক্সু তাদের দুজনকে বলে তোমরা কি কোনো সময় লাইফে ট্রেন দেখোনি নাকি? এটা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। আসলে ইনুসুকি আর তানজিরো ছিল গ্রামের, সেজন্য তারা এই সব কিছু কোনোদিনও দেখেনি। এদিকে আমরা ইনুসুকিকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে গিয়ে ওই ট্রেনটিকে তার মাথা দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে এই মনস্টার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে হারিয়েই ছাড়বো। জেনেক্সু তখন ইনুসুকিকে থামানোর চেষ্টা করে আর ঠিক তখন ওখানে পুলিশ চলে আসে আর তাদের কাছে তরোয়াল দেখে বলে তোমাদের কাছে তরোয়াল কেন? তখন জেনেক্সু তানজিরো আর ইনুসুকিকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপরে তারা তিনজন ওখান থেকে পালিয়ে যায়। তখন ইনুসুকি জেনেক্সুকে প্রশ্ন করছিল আমরা ওদের থেকে পালাচ্ছি কেন? জেনেক্সু তখন বলে ডিমন স্লেয়ার কোনো সরকারি সংস্থা না, এই জন্য আমাদের তরোয়ালকে লুকিয়ে রাখতে হবে। তখন আমরা দেখতে পাই ওখান থেকে ট্রেন ছেড়ে দেয় আর তারা তিনজন দৌড়ে দৌড়ে কোনো রকমের ট্রেনে উঠে পড়ে। তখন জেনেক্সু তানজিরোকে বলে নেজুকোকে কি আমাদের সাথে নেওয়া ঠিক হচ্ছে? তানজিরো তখন বলে হ্যাঁ এটা একদম ঠিক হচ্ছে, কারণ আমরা দুজনে যেখানেই যাব একসাথেই যাব, আমরা দুজন কোনোদিনও একজন আরেকজনের থেকে আলাদা হব না। আর এর সাথে সাথেই ডিমন স্লেয়ারের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। এরপরে ডিমন স্লেয়ারের একটি মুভি আছে মুগান ট্রেন নামের, তারপরে সিজন 2 আমরা এক এক করে সবগুলোই এক্সপ্লেন করব। আর তোমরা যদি এই সিরিজগুলো সরাসরি দেখতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, কারণ আমি ওখানে এই সকল সিরিজগুলো আপলোড করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর সিজন 1 এর তোমার পছন্দের এপিসোড কোনটি তা কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।